কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত। বঙ্গোপসাগরের কূল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই শহরটি নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এখানেই অবস্থিত। আজকে আমরা সারাদিন ঘুরে দেখব এই সুন্দর জায়গাটি, আর বিকেলে সমুদ্রের পাশে বসে ইফতার করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এম কে সাগর আছি আপনাদের সাথে। আজকে আমি চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন শহর কক্সবাজারে। আজকে আমি সারাদিন আপনাদের এই কক্সবাজারের সৌন্দর্য ঘুরে ঘুরে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন। আলহামদুলিল্লাহ, আমরা রুম নিয়ে নিলাম। এই যে দেখুন, এই সে বেড, দুইজন খুব ভালোভাবে থাকতে পারবে। আর এই সেদিকে একটা সোফা আছে, একটা টি টেবিল আছে। এই যে দেখেন, ওয়াশরুমটাও অনেক সুন্দর। দেখুন বন্ধুরা, এর পাশে একটা বারান্দা আছে, ব্যালকনি। ব্যালকনির থেকেও খুব সুন্দরভাবে সবকিছু দেখা যায়, খোলামেলা আছে। আমি এখন ফ্রেশ হয়ে গেলাম, এখন বিচে যাব, তারপরে বিচের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন বন্ধুরা। আমি এখন চলে আসছি সুগন্ধা বিচের সামনে। তো সুগন্ধা বিচের সামনে থেকে আপনাদেরকে দেখাবো সুগন্ধা বিচের সৌন্দর্য। আশা করি সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনারা যদি বিচে আসছেন তাহলে এই গাড়িগুলি পাবেন, এই গাড়ি দিয়ে আপনি বিচে ঘুরতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা, এই ঘোড়ার উপরে উঠে ঘুরতে পারবেন। ভাই, ঘোড়াতে কিভাবে ইয়ে করো? চালাবেন লংটা করবেন নাকি হাফটা করবেন? হাফ কত আর লং কত? লংটা দিলে আপনি লংটা গুলো 300, হাফটা গুলো 200। আর এমনি ঘন্টা হিসেবে নেওয়া যায়? ঘন্টা নিলে 1200 টাকা। 1200 টাকা ঘন্টা না? এটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। একদম চোখের সামনে থেকে যে পর্যন্ত দেখা যায় শুধু পানি আর পানি। এই সমুদ্রের পাড়ে লাইভে একবার হলো হাঁটবেন, দেখবেন বিশাল সমুদ্র আপনাকে কিভাবে আলতো করে পাও ধুয়ে দেয়। এইটা আপনি আর কোথাও পাবেন না। এখন আমি চলে যাচ্ছি রুমে, অনেক গরম, রোজা রেখে আমার কষ্ট হচ্ছে। তো আপনাদেরকে বিকালে দেখাবো পর্যটকরা এই সমুদ্র পাড়ে কিভাবে ইফতার করে, আর বিকালে সমুদ্র কেমন থাকে সব আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আবারও ব্লগটা। তো এখন বাজে 5টা, দুপুরের মতন এত মানুষ নেই এখন। দেখেন আশেপাশে পরিবেশটা, ওয়াও নাইস। রমজান মাসে সাধারণত বিকালের সময়টা আমাদের কাটে না, বোরিং ফিল হয়, সময় যাচ্ছে না এরকম লাগে। তো এই বিচে যখন আপনি রোজা রেখে হাঁটবেন তখন আপনার কাছে আর ওইটা ফিল হবে না যে সময় যাচ্ছে না। দেখবেন কখন জানি ইফতারির সময় হয়ে গেছে। তো রোজার মাসে যদি সময় পান এই কক্সবাজারে চলে আসবেন, অন্ততপক্ষে একটা দিন এই সমুদ্রের পাড়ে কাটিয়ে দেখবেন। আমি বলতে পারি আপনার জীবনের স্মরণীয় হয়ে থাকবে এই একটা দিন।
আসলে এরকম একটা সমুদ্রের পাড়ে যদি আপনার এরকম একটা ঘোড়ার উপরে উঠে আপনি উপভোগ করতেন, এর চেয়ে বেশি আনন্দ বা এর চেয়ে বেশি সুখ আছে কিনা আমি জানি না। তো চেষ্টা করবেন ঘোড়াতে রাইড করার জন্য। ছোটো ভাইরা অনেক ভালো মানুষ, আপনি যেভাবে চাবেন ওইভাবে আপনাকে ঘোরাই দিবে। তো চেষ্টা করবেন এই রাইডটা নেওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আপনি যখন এভাবে পানি দাঁড়িয়ে থাকবেন আর এইভাবে ঢেউ আশ্রয় পড়বে আপনার উপরে, তখন বিষয়টা কেমন হবে একবার ভাবেন। আমার জায়গায় আপনাকে নেন। সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে। এই যে সৌন্দর্য, কি বলবো আপনাদেরকে, ভাষায় আমি প্রকাশ করতে পারবো না ভাই। এই মুহূর্তটা কক্সবাজারের সবচেয়ে সুন্দর মুহূর্তের মধ্যে একটি। তো এই মুহূর্তটা কক্সবাজার আসলে কখনোই মিস করবেন না। পশ্চিম বিশ্বে চলে আসবেন শুধু এই সূর্য ডোবার দৃশ্যটা দেখার জন্য। আপনি জীবনও বলবেন না। দেখুন বন্ধুরা, ইফতারের সময় প্রায় হয়ে গেছে। এই সে ইফতার বিক্রি করতেছে, দেখুন। তো বন্ধুরা দেখেন, আমি ফলের সাথে আপনার মুড়ি আছে, বুট আছে, তারপরে বড়া আছে, আলুর চপ, বেগুনি আছে। একা মানুষ, তাই আসলে আপনাদেরকে ওইভাবে দেখাইতে পারতেছি না। তো ইফতারের সময় প্রায় হয়ে গেছে, আর মনে হয় 2-3 মিনিট সময় বাকি আছে। তো আপনারা সাথেই থাকুন। তো বন্ধুরা, ইফতারের সময় হয়ে গেছে, তো এখন আমি ইফতার করব। জুস খেয়ে শুরু করলাম। আঙ্গুর আনলাম। দেখেন কলা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও নতুন কোনো সুন্দর জায়গা নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।